নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নিয়মিত অনুষ্ঠান পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আপনারা কি জানেন সরকারের ঘরে টাকা নেই? অন্তত এই কথাটা দেশের জনগণের এক বৃহৎ অংশ মনে করছেন। এর দুটো কারণ আছে। সেটা হলো, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার অথবা রাজ্যে যখন তৃণমূল সরকার আসেন, তাদের একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল। আগে দিল্লির অভিযোগটাই যায়। দিল্লির অভিযোগ ছিল দেশ জাল টাকায় ভরে গিয়েছে এবং দেশের মানুষের হাতে যে পরিমাণ অর্থ রয়েছে সেই পরিমাণ অর্থের একটা বৃহৎ অংশ জাল টাকায় পরিপূর্ণ হয়ে আছে। তার ফলশ্রুতিতে এলো কি? নোটবন্দি। আর এর সাথে ধরা পড়ল দেশের থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া একাধিক শিল্পপতির পরিচয়। সরকার অবশ্য আমাদের বলেছেন যে টাকা সমেত ওদের ফিরিয়ে আনবো। মাঝে মাঝে শোনা যায় টাকা ফিরে আসছে, আরো অনেক কিছু আসছে, কিন্তু তার বাস্তব এফেক্টটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। অথচ রেল দপ্তরকে নাকি ভর্তুকি দিয়ে চালাতে গিয়ে সরকারের প্রচুর টাকা খরচা হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হলো? ভারতবর্ষের সব থেকে বড় রেভিনিউ যেখান থেকে আসে, আয় যেখান থেকে আসে, সেই রেলের বাজেটকে জেনারেল অর্থাৎ সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তাহলে তো টাকা আসার কথা। সেই জায়গাটাও কিন্তু কেউ অস্বীকার করছেন না যে টাকা এবার আসছে না। একইভাবে রাজ্যে যখন তৃণমূল সরকার এলেন, তারাও বললেন সব মেরে দিয়ে একেবারে বেরিয়ে চলে গেছে বামফ্রন্ট সরকার। শূন্য ভাড়ারে তারা শুরু করলেন।